হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আমরা পেপাল অ্যাকাউন্ট খুলব। তো অনেক সময় দেখা গেছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে পেপাল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে, যেমন ফেসবুক মনিটাইজেশন করার জন্য বা পেমেন্ট মেথড সিলেক্ট করার জন্য পেপাল প্রয়োজন পড়ে। তো আজকে দেখব কিভাবে পেপাল অ্যাকাউন্ট খুলব। প্রথমে আমরা যে কোনো ব্রাউজার দিয়ে পেপাল সিওয়াই হোম লিখে সার্চ করার পরে যে ফার্স্টে যে পেজটা আসবে এই পেজটাতে ক্লিক করে দেব। তারপরে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করে দেব। তারপরে নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। তারপর উপর দেখতে পাচ্ছেন সাইপার্স এখানে সিলেক্ট করা। তো যেহেতু বাংলাদেশে প্রযোজ্য না সেহেতু আমরা সাইপার্সে রেখে দেব। তারপরে নেক্সটে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে তারপরে দেখতে পাবেন আপনাদেরকে ফার্স্টে এখানে একটা ইমেল দিতে হবে। তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইমেল এখানে দিয়ে নেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যে পাসওয়ার্ডে একটা বড় হাতের অক্ষর থাকবে, এমন কি ছোট হাতের অক্ষর থাকবে, সাথে একটা সংখ্যা থাকবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে লিগ্যাল নেম দিবেন, মানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা এখানে দিবেন। তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়ে গেলে ভিউয়ার্স, তারপর আমরা নিচের ইনফরমেশনগুলো ফিল আপ করবো। তারপর দেখতে পাচ্ছেন বিজনেস ডিটেলস। তো এখানে আপনার বিজনেস বা পেশা বা যে কাজের জন্য আপনি খুলতেছেন ওই পেশার নামটা এখানে লিখে নেবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে একটা ডিটেলস এখানে লিখে নিলাম। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিজনেস ফোন নাম্বার, অবশ্যই ফোন নাম্বার দেওয়ার আগে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন, বাংলাদেশ দিয়ে নেবেন। তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে নেবেন। তারপরে ভিউয়ার্স অ্যাড্রেস লাইন, আপনার যে অ্যাড্রেস আছে, প্রেজেন্ট অ্যাড্রেস হতে পারে, পার্মানেন্ট অ্যাড্রেস হতে পারে, এই অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন। তারপরে নিচের দিকে পোস্ট কোড, আপনার পোস্টাল কোড দিয়ে নেবেন, প্রতিটা এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। তারপরে সিটি, টাউন বা ভিলেজ, তো আপনার সিটিটা এখানে দিয়ে নেবেন। তারপরে এগুলোকে টিক চিহ্ন করে দেবেন জাস্ট। তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ভিউয়ার্স, এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটা পেজে নিয়ে আসছে। বিজনেস টাইপটা এখানে সিলেক্ট করে নেবেন, ইন্ডিভিজুয়াল। তো তারপরে এখানে আপনার প্রোডাক্টর মানে কিছু কিওয়ার্ড এখানে আপনি দিয়ে নেবেন। তো এখানে জাস্ট ডিজিটাল গুডস হতে পারে, যেহেতু আমার ডিজিটাল গুডসের উপরে আমি ভিডিও তৈরি করি বা ভিডিও বা মুভিজ এগুলা। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে ভিউয়ার্স ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে নেবেন, এভাবে মান্থ সিলেক্ট করে নেবেন। তারপরে ইয়ার। তারপরে ভিউয়ার্স এখানে সাইপার্স রেখে দিবেন, যেহেতু এখানে বাংলাদেশ আপনি খুঁজে পাবেন না। তো আমরা জাস্ট সাইপার্স রেখে দেব। তারপরে ভিউয়ার্স এখানে জাস্ট সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস এটাকে টিক চিহ্ন করে দেবেন, যেহেতু আমার দুটো অ্যাড্রেস একই। যদি একই না হয় তাহলে আপনারা এখানে আরেকটি অ্যাড্রেস দিতে পারেন। তারপরে ইনফরমেশনগুলো দেখে নিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে ভিউয়ার্স এখানে জাস্ট এগুলোকে সবগুলোকে টিক চিহ্ন করে দেবেন। ফার্স্ট হোয়াট টু ডু সেল, তো গুডস সার্ভিস আদার ইউ আর নট সেলিং ইট, আপনি চাইলে সবগুলোকে টিক চিহ্ন করে দিতে পারেন, আদারওয়াইজ আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এগুলা সবগুলাকেই সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ভিউয়ার্স নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন এভাবে। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে ভিউয়ার্স জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সট। তারপরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, তিনটা অপশন থেকে জাস্ট এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি যেটা সিলেক্ট করছি ভিউয়ার্স, আপনারা এখানে সেটাই সিলেক্ট করবেন। তারপরে ভিউয়ার্স জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন।
তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তারপরে কি করবেন আপনারা, স্টার্ট সেটআপ এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গিয়েছে, আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখান থেকে আপনারা আপনাদের ডলার চেক দিতে পারবেন বা ব্যালেন্স চেক দিতে পারবেন, আপনার কত টাকা ব্যালেন্সে আছে। আপনি চাইলে এখানে আপনার মানে মুদ্রার ধরন আপনি চেঞ্জ করে নিতে পারেন, ইউএস ডলার দিতে পারেন, ইউরোপিয়ান ডলার দিতে পারেন। তো জাস্ট ড্যাশবোর্ডটাকে একটু ঘুরে দেখে নেবেন, আপনার মন মতো করে নেবেন। এটা আপনার অ্যাকাউন্ট, এখানে আপনার পেমেন্ট আসবে। তো আমি জাস্ট সিম্পলি কিছু দেখাচ্ছি। এখানে কিন্তু চাইলে আপনারা ভিউয়ার্স ভিসা কার্ড অ্যাড করতে পারবেন, মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন। তো আমি আপনাকে দেখাবো কিভাবে। ভিউয়ার্স এখান থেকে আপনি কারেন্সি সেট করে নিতে পারেন, যেহেতু বাংলাদেশের কারেন্সি এখানে দেওয়া নাই, সেহেতু আমাদের ইউএস ডলার রাখাই ভালো বা ইউরোপিয়ান ডলার রেখে দেবেন। তারপরে ভিউয়ার্স জাস্ট উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে আপনারা মেনু চেঞ্জ করতে পারবেন, বা 3 লাইন আছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন। তারপরে ভিউয়ার্স আপনারা কার্ড অ্যাড করার জন্য কোথায় যেতে হবে জাস্ট ফলো করেন। তো এভাবে তাতে ক্লিক করে জাস্ট ভিউয়ার্স এখানে লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন লিঙ্কে নিউ ব্যাংক, লিঙ্কে নিউ কার্ড দেওয়া আছে। আমরা যদি কার্ড অ্যাড করতে চাই এখানে ক্লিক করে দেব প্লাস আইকনটিতে। তারপরে ভিউয়ার্স এখানে আপনার কার্ডের ধরন সিলেক্ট করে নেবেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার। তো এখানে সিলেক্ট করে নিয়ে কার্ড নাম্বার দেবেন, এক্সপায়ারেশন ডেট দেবেন, সিকিউরিটি কোড দেবেন, তারপরে লিঙ্কে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দেবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।